সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। পাহাড়ি ঢল এবং মুষলধারে বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে। পানিতে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি তলিয়ে পানিবন্দী লাখো মানুষ পড়েছে দুর্ভোগে। এদিকে লালমনিরহাটেও তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর বইছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর থেকে হু হু করে পানি বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায়। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিতে সুনামগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক। জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুরমা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার ও ছাতকে বিপদসীমার 136 কিলোমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাড়ায় মহল্লা তো পানি আছে এবং কি রাস্তাঘাটও পানি, মানুষ বাড়িতে পারতেছে না। এই পানি বাঞ্জা এখন আমরা গ্যাস পাম্প চাচ্ছি আমি সিলেটের সবকটি নদীর পানি বইছে বিপদসীমার ওপর। এতে সীমান্তবর্তী গোয়াইনঘাট এবং কানাইঘাট সহ 13টি উপজেলার কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। গতকালকে মানুষ ঘুম থেকে উঠছে জামাত পড়ার জন্য, ঘুম থেকে উঠে দেখে যেখানে যে রাস্তা দিয়ে যাইবে ওই রাস্তায় খালি হাঁটু পানি। আমাদের অবস্থা খুবই খারাপ। এখন সামনের দিক দিয়ে আরও যে আকাশের অবস্থা এরকম আরো ভয়াবহ, কি যে হবে আল্লাহই জানেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 133 সেন্টিমিটার ওপর, আর সিলেট পয়েন্টে বইছে বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর। এছাড়াও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 35 সেন্টিমিটার ওপর দিয়ে। এদিকে মৌলভীবাজারও সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করবে। কুড়িগ্রামেও টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ জেলার 16টি নদ নদীর পানি বেড়েছে, তবে এখনো বিপদসীমার নিচে বইছে। পানি আবার যদি আরো বেশি বাড়ে তাহলে তো রাস্তাঘাট সব ভেঙে যাবে। খাদ্যর তো সমস্যা হতেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নাঞ্চলের চরগুলো ডুবে যাবে। লালমনিরহাটেও পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বইছে বিপদসীমার উপর। শাকিলা শম্পা, ৭১। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, নদ নদীর পানির কি অবস্থা, বিপদসীমার কত উপর দিয়ে বইছে এবং মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? এই মুহূর্তে আমি আছি সিলেটের উপশহর এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো শহর, উপশহরের পুরো এলাকাটাই কিন্তু পানিতে ডুবে আছে। শুধু উপশহর না, যতপুর, সুবানীঘাট, এছাড়াও যে সিলেটে যে 13টি উপজেলা আছে সেই উপজেলার কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ এবং জৈন্তাপুর, সেসব এলাকাও কিন্তু এখন নদীর পানিতে প্লাবিত। আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে যদি এই বৃষ্টি এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আমরা জানিয়ে রাখি যে গত 3 দিন থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। ঈদের দিনেও কিন্তু মানুষ আসলে স্বস্তিতে ঈদটা পালন করতে পারেননি। পুরো এলাকা, সিলেটের যে বেশিরভাগ এলাকায় কিন্তু পানি নিচে ছিল। আমি আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে যে কানাইঘাট সুরমা নদীর পয়েন্ট, সেখানে এই মুহূর্তে 133 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি বইছে এবং সিলেট পয়েন্টে 22 সেন্টিমিটার উপর বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। এবং আমলসির যে কুশিয়ারা নদীর পয়েন্ট, সেখানে 15 সেন্টিমিটার বিপদসীমার উপরে, এবং সারিঘাট এবং সারিগোয়াইন যেটাই 35 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। আপনাকে জানিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে যে অবস্থা সেটা হচ্ছে, যেসব ওয়ার্ডে বা যেসব এলাকায় নদীর পানি বা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং যেসব স্কুলগুলো আছে স্কুলগুলো কিন্তু এখন আশ্রয় কেন্দ্র করা হয়েছে। কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশন মেয়র সেখানে পরিদর্শন করেছেন এবং তাদেরকে সকল ধরনের সহযোগিতা দেওয়ার তিনি আশ্বাস দিয়েছেন। বিকেল 4টায় কোম্পানীগঞ্জ উপজেলায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন এবং
তারা জানিয়েছেন যে সিলেটের প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু এখন বন্যা পানিতে আক্রান্ত এবং 600-র উপরে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে এই মুহূর্তে প্রায় 1000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বলা হচ্ছে যে যেসব মানুষগুলো এই মুহূর্তে পানিবন্দী হয়ে আছেন তাদেরকে শুকনো খাবার এবং ত্রাণ সহযোগিতা দেওয়ার চেষ্টা চলছে এবং যারা আটকা আছেন পানির মধ্যে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে গত 29 মে কিন্তু প্রথম দফায় বন্যা সৃষ্টি হয় সিলেটে। তারপরে কিন্তু এই যে সিলেটের যে বন্যা পরিস্থিতি কিছুটা। সাকিব আহমেদ মিঠু, আপনি আছেন, খবর রাখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্যে। সঙ্গেই থাকবেন। সিলেটের বন্যায় নদ নদীর পানি বিপদসীমার ওপরে বইছে, এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে সাকিব আহমেদ মিঠু যুক্ত ছিলেন।